আসসালামু আলাইকুম দর্শক, দেখেন ভ্যালেজের অনেকেই মনে করে যে কালার আসতে চায় না, কিন্তু আসলে এরকম না। ভ্যালেজে কিন্তু অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে। আপনারা দেখতেছেন যে আমি 2-3 দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম গ্রুপে বা ফেসবুকে, তখন কিন্তু অতটা কালার বোঝা যায় নাই। এখন কিন্তু আস্তে আস্তে দেখেন মাত্র 2 দিনের ব্যবধানে কিন্তু মোটামুটি কালার চলে আসছে। তো এখানে একটা ব্যাপার হলো কি, আমরা যে এর আগে যে কথাটা বলছিলাম যে আপনার ফলে কালার বৃদ্ধি এবং মিষ্টতা বাড়ানোর জন্য যে ইয়াগুলা ব্যবহার করার জন্য আপনারা অনেকেই হয়তো বা আমার কথা শোনা যদি দিয়ে থাকেন, দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যে মোটামুটি একসাথে ফল পরিপক্ক হবে। এই যে এইদিকেও দেখেন আপনার কত সুন্দর কিন্তু এগুলা কালার আসা শুরু হয়েছে। এদিক দিয়ে কিন্তু কালার আসা শুরু হয়েছে অলরেডি। দর্শনার্থীর চাপ আমাদের এই বাগানে কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন ভ্যালেজের অনেকেই জানে যে ভ্যালেজ, অনেকেই মানে ভুল ধারণা যে মিষ্টতা একটু কম, কিন্তু আসলে এটা ভুল ধারণা। ভ্যালেজ এমন পরিমাণে মিষ্টি যে চুল পরিমাণ টকও নাই। যদি আসলে কেউ চ্যালেঞ্জ করতে চান বা আমাদের বাগানে আসতে চান যে ভাই আমি ফল খাইয়া দেখতে চাই, আসলে বিভিন্ন তারতম্যের কারণে একটু মিষ্টতা কম বেশি হয়ে থাকে, অথবা তাদের অজানা থাকতে পারে, এরকম কিছু হতে পারে। তো এইটা দেখেন, ফলনটাও দেখেন কেমন ধরনটা, এবং ফলটা মাত্রই কালার আসা শুরু হয়েছে, এবং ধরনটা মানে কত পরিমাণে ফল এখানে আছে একটা গাছে। এইখানে ধরেন প্রায় একটা গাছে প্রায় 40+ মানে ফল ধরা আছে। এদিকে দেখতেছেন মোটামুটি ভ্যালেজের থোকা তো এমনিতেই 1 কেজি 1.5 কেজি হয়ে যায়, পরবর্তী বছরে আরও বেশি হবে। দেখেন এদিকে কিন্তু সুন্দর কালার আসা শুরু হয়েছে অলরেডি, একদম বাইকুনের মতোই ইনশাল্লাহ লাল টকটকা হবে। অনেকে হয়তো বা ধারণা করেন যে হয়তো ভ্যালেজে কালার আসে না, আসলে এটা ভুল ধারণা। এদিকে যদি আপনাদের দেখায়, আমাদের বাইকুনোরেও মোটামুটি কালার আসা শুরু হয়ে গেছে। আসলে কালার আসলে আঙ্গুরের পরিমাণটা দেখতে মানে ভালো লাগে। কারণটা হলো কি যে সবুজ পাতার ফাঁকে ফাঁকে যদি আঙ্গুর সবুজ হয় তাহলে কিন্তু ওরকমভাবে আমরা মানে চোখে দেখতে পাই না। আর এখন দেখুন কালার আসা শুরু হয়েছে, এখন দেখা যায় প্রত্যেকটা আঙ্গুর কিন্তু পাতার ফাঁক দিয়ে কিন্তু উঁকি মারতেছে, এবং সে নিজের রূপটা আর কি দেখাই দিয়েছে যে দেখো আমাকে দেখতে কেমন লাগে। আসলে দর্শনার্থী এখানে আজকে অনেক ভিড় ছিল, অনেকেই আমাদের বাগানে আসতে বেড়াইতে, দূর দূরান্ত থেকে অনেকেই আসে। আসলে আঙ্গুরটা যেহেতু একটা লোভনীয় ফল, অনেকে আসলে দূর থেকে আসে এটা স্বাদ গ্রহণ করতে। যে আসলেই ভিডিওতে আমরা দেখি এটা টক না মিষ্টি, একটু নিজে হাতে ছিঁড়ে খেয়ে দেখি, দেখেন এরকম রূপটা কি আর কত সুন্দর। আসলে বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর আঙ্গুর হয়, এটা যদি আসলেই কেউ বাস্তবে না দেখে তাহলে কিন্তু কেউ ওরকমভাবে বিশ্বাস করতে চাবে না। কারণ হলো কি, আমি গ্রুপে একটা পোস্ট করছি, একজন লোক মানে এমন মেনশন করছে যে ওইখানে লেখছে যে আসলে এটা আমাদের দেশের, মানে তার ভাষায় আমি বুঝতে পারছি সে বুঝাইতে চাইতেছে যে এটা আমাদের দেশের ফল না, বা এই ফলনটা আমাদের দেশের না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে আপনারা চলে আসেন, আমাদের ঠিকানা হলো নাটোর কান্দিভিটা বটতলা, নাটোর শহরের পাশেই। মানে ট্রেন যোগে আসেন চাই বাস যোগে, নাটোর শহর থেকেই কাউকে বললেই হবে যে আমি কান্দিভিটা বটতলা যাব, তাহলে আপনাদেরকে নিয়ে যাবে। আমরা যতদূর এখান থেকে আপনাদেরকে দেখাইতে চাই বা দেখাবো, আপনারা শুধু ফল আর ফল দেখতে পারবেন। বাংলাদেশের মাটিতে অথবা যারা বলে যে আঙ্গুর চাষ করা সম্ভব না, তারাও একটু আসুক, দেখুক যে আসলে কি পরিমাণে আঙ্গুর একটা গাছ প্রতি ধরতে পারে। আসলে এরকম যে আঙ্গুর ধরতে পারে, আসলে এটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আপনারা একটু ক্যামেরাতে আসলে ওরকমভাবে বোঝা সম্ভব না। দেখেন কি পরিমাণে আঙ্গুর, দেখেন থোকায় থোকায় এরকম ধরে আছে। এবং আমরা ক্যামেরা নিয়ে যত দূর যাব, আমার ফোনে যত দূর যাব তত দূরই কিন্তু এরকমভাবে আঙ্গুর এক কথায় গেঁথে আছে, এবং কালারটা কেবলই শুরু হয়েছে। এদিক দিয়ে যে সাইডে ডালপালা, এদিক দিয়েও কিন্তু কি অসংখ্য ফলন। এদিক দিয়ে দেখেন, আপনারা যদি এইখানটাতে দেখেন যে কত একটা গাছে যে কত পিস থোকা আছে, আসলে গুণে শেষ করার মতো না। এদিকে যে সাইড ব্রাঞ্চগুলো আছে, এদিকেও দেখেন কি পরিমাণে থোকা মানে ঝুলে ঝুলে আছে। এক কথায় এতই উচ্চ ফলনশীল এই জাতটা। এটা যদি আপনারা বাণিজ্যিকভাবে, আমি এইটাকে প্রাধান্য এই কারণেই বেশি দিতেছি যে আসলে বাইকুনোর ভ্যালেজটা অন্তত খুবই ভালো। বাসা বাড়িতে কেউ যদি আপনারা কেউ 2-4টি করে চারাও রোপণ করেন, তাদের যে পারিবারিক একটা চাহিদা আছে সেটা কিন্তু পূরণ করা সম্ভব। এদিকে ভ্যালেজটা দেখতে পারতেছেন অলরেডি তার যে রূপটা সেটা আস্তে আস্তে আসতেছে। আসলে এত পরিমাণে আঙ্গুর আছে যে যদি কালারটা আসে তাহলে আসলে আরও দেখতে ভালো লাগবে। দেখেন কি পরিমাণে থোকা। এদিকে আমি যত দূর মানে ক্যামেরা নিয়ে যাব তত দূর পর্যন্ত এরকম মনে করেন যে শত থোকা আপনার আছে। গাছ প্রতি 15 কেজি 20 কেজি, কত গাছে 30 থেকে 40 কেজি পর্যন্ত ফল
আমার এই গাছগুলোতে ধরছে। সর্বোচ্চ 40 কেজি পর্যন্ত কিছু কিছু গাছে ফল আছে, সর্বনিম্ন 5 কেজি 7 কেজি 8 কেজি 10 কেজি 15 কেজি তো আছে। দেখেন কি পরিমাণে থোকা। কালারগুলো আসলে কিন্তু ঠিকই যে ব্যালেন্সটা এরকম লাগবে, আস্তে আস্তে কালার আসতেছে। যদিও বা আমরা ফলগুলো একটু বেশি নিয়ে ফেলাইছি, একটা থোকাও মানে এরকমভাবে ছাঁটাই করি নাই আর কি। কারণ ছাঁটাই করলে আরও হয়তো বা ভালো হতো, মানে ফলের সাইজটা আরও বিগ আকার হতো। কিন্তু আসলে প্রথম বছর তো দর্শক, যার কারণে একটু কষ্ট লাগছে, যেগুলো ফল ধরছে আবার ছাঁটাই করব। দেখেন কালারগুলো কত সুন্দর লাগতেছে। এরকম 1-2 থোকা না, শত শত থোকা এরকম আমরা যত দূর যাব ইনশাল্লাহ। যারা আসলে আমাদের বাগান ভিজিট করতে চান, শুক্রবার অবশ্যই শুক্রবার দিন করে চলে আসবেন। এখন থেকে শুরু করে মোটামুটি 20 দিন যাবত মোটামুটি আমাদের এই বাগান দেখানো চলমান থাকবে। তবে আপনারা চেষ্টা করবেন শুক্রবারে আসার জন্য। সবাইকে অনুরোধ করব, যারা আসতে চান তারা আসবেন শুক্রবারে, তাহলে আমার পক্ষে সুবিধা হয়। কারণ প্রত্যেকটা দিন মানুষকে সময় দেওয়া একটা কষ্টকর ব্যাপার, কারণ আমার বাহিরে অন্য অন্য বিজনেস আছে, যার কারণে এরকমভাবে আমি ওরকমভাবে সময় দিতে পারবো না। যদি শুক্রবার করে আপনি আসতে পারেন, অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমাদের এই ফলের স্বাদ টেস্ট গ্রহণ করার জন্য আপনারা অবশ্যই আসবেন, কারণ এখানে ফ্রিতে আঙ্গুর খাওয়ানো হয়। আপনারা চাইলে এখান থেকে ফ্রিতে আঙ্গুর খেয়ে দেখে 2-1 পিস করে চারাও সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।